ইহুদি পাদ্রী তাওরাত কিতাব খুললো। তাওরাত কিতাব খোলার পর তাওরাতের মধ্যে দেখে মুহাম্মদ এত সম্মানওয়ালা ব্যক্তি। মায়ার নবী যদি মরা গাছের নিচে বসে যায়, ওই মরা গাছ জিন্দা হয়ে যাবে। তাওরাতের মধ্যে ভবিষ্যৎবাণী দেখতে ভাই। ইহুদি বাদীর বুঝতে বাকি নাই, এই বালক কি হবে মুহাম্মদ। তবে আবার একটু পর নজর দিয়া দেখতেছে, যখন হাঁটতেছে মরুভূমি পথ দিয়ে হাঁটতেছে, নবী যেদিকে যায় আসমানের মেঘগুলো আইসা আমার নবীর মাথার উপর ছায়া দেয়। ইহুদি পাদ্রী তাওরাত কিতাব খুললো। তাওরাত কিতাব খুলেও দেখে এই নবীর বয়স যখন 12 বছর হয়ে যাবে, মরুভূমি পথ দিয়া হাঁটবে, তো আসমান মেঘ আইসা ছায়া দিবে, মরা গাছ জিন্দা হয়ে যাবে। ওই গাছটা এখনো জমিনের মধ্যে আছে, কত মানুষগুলো ওই গাছটা দেখার জন্য এখনো যায়। ওই নবী যে গাছের নিচে বসছিল, ওই গাছটা জিন্দা হইয়া ডালপালা ছড়াইয়া ছায়া দিয়েছে। ওই গাছটা এখনো কোনো পানি দেওয়া লাগে নাই। আল্লাহ তাআলা এখন পর্যন্ত মরুভূমির মধ্যে ওই গাছটা আল্লাহ তাআলা জিন্দা অবস্থায় রেখেছে। মিথ্যা কথা না, শুধু ইউটিউবে খালি সাহাবী গাছ লেখা সার্চ দিবেন, আইয়া পারবে সাথে সাথে। মানুষ এখনো দেখার জন্য যায়, কোন ঘর বাড়ি নাই, মরুভূমি, কিন্তু আল্লাহ তাআলা গাছটা জিন্দা রাখছে। এরা নবীর উম্মতের দল। ইহুদি পাদ্রী তাওরাত কিতাব খুললো, উম্মতের দল। আবু তালেব বড় অবাক হয়ে গেল, কই কি ব্যাপার, আমার নাম বলে দিল, আমার ভাতিজা মুহাম্মাদের নামটাও বলে দিল। একটু পর আবার ইহুদি পাদ্রী ডাক দিয়া বলে, ও আবু তালেব, তবে এই ছোট্ট বালকের মায়ের নাম হলো আমেনা। বাবার নাম বলে দিল, দাদার নাম বলে দিল। এই বালকের বয়স হলো 12 বছর। এই বালকের মাও নাই, বাবাও নাই। এই ছোট্ট বালক দুনিয়ার জমিনে আইসা তার বাবার চেহারাটা দেখতে পারে নাই। 6 বছর কালে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আবু তালেব ডাক দিয়ে বলে, কেমন করে তুমি বলছো, মক্কা থেকে শত শত মাইল দূর, তুমি কেমন করে সবকিছু বলে দিলা। ইহুদি পাদ্রী ডাক দিয়া বলে, আবু তালেব, কাকে তুমি সঙ্গে করে আনছো তোমার খবর নাই। তোমার ঘরের মধ্যে আসমানের তারকা নাজিল হয়ে গেছে, তোমার কোনো খবর নাই। কয়টা আবার তুমি কি বলো? ইহুদি পাদ্রী কয়, আমি বলি না, স্বয়ং আল্লাহ জানাইয়া দিছে। এ আবু তালেব, এই বালককে নিয়ে সিরিয়ার জমিনে যাইবা না, কারণ সিরিয়ার জমিনের মধ্যে বড় বড় তাওরাত কিতাবের বড় বড় পণ্ডিত শিক্ষিত লোকগুলো বসে আছে। নবীর ভবিষ্যৎবাণীগুলো তাওরাতের মধ্যে দেওয়া, ইনজিলের মধ্যে দেওয়া, জাবুরের মধ্যে দেওয়া। এই সিরিয়ার জমিনে যদি যাও, তাহলে তারা মুহাম্মদকে বন্দী করবে, শাস্তি দিবে। ও আবু তালেব, তুমি মুহাম্মদকে নিয়ে বাড়ি চলে যাও, মুহাম্মদকে নিয়ে সিরিয়ার জমিনের মধ্যে যাইবা না। আবু তালেব ডাক দিয়ে বলে, যত বছর ব্যবসার জন্য আসলাম ততবার ব্যবসায় লস হয়ে গেছে। আজকে 70 থেকে 72 জনের কাফেলা নিয়ে আসলাম। আজকেও যদি মালগুলো শহরের জমিনে বিক্রি করতে না পারি, আজকেও আমার ব্যবসার মধ্যে বড় লস হয়ে যাবে। ইহুদি পাদ্রী ডাক দেয়া বলে, রে আবু তালেব, তোমার কোনো খবর নাই। এই বাচ্চা যতদিন তোমার সঙ্গে থাকবে ততদিন তোমার জীবনে রিজিকের জন্য কোনো অভাব হবে না।
তাড়াতাড়ি মালগুলো প্রতিমধ্যে বিক্রয় করে চলে যাও। মালগুলো প্রতিমধ্যে বিক্রয় করে চলে গেল মক্কার জমিনে। কিন্তু যখন আবু তালেব কাফেলা নিয়ে চলতেছে, মায়ার নবীকে নিয়ে চলতেছে, ইহুদি পাদ্রী বারবার আমার নবীর চেহারার দিকে তাকায়। আবু তালেব আস্তে আস্তে করে চোখের আড়াল হয়ে যাইতেছে। আর ইহুদি পাদ্রী আমার নবীকে দেখার জন্য 1 মাইল আর 2 মাইল হাঁটে নাই, পিছে পিছে 18 মাইল পর্যন্ত হেঁটে গেছে। আর নবীকে তেমন দেখা যায় না। এই জন্য একটা পাহাড়ে টিলার মধ্যে ইহুদি পাদ্রী বসে গেছে। আবার নবীর পিছনে চেহারার দিকে ইহুদি তাকায়, আরে ডাক দিয়া বলে, আল্লাহ, আমার জীবদ্দশায় যদি মুহাম্মদ যদি নবুয়তিটা পাইতো, আমি আর দেরি করতাম না, সর্বপ্রথম আগে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতাম। এর নবীর উম্মতের দল। ওই গাছটা এখনো জমিনের মধ্যে আছে, যে গাছের নিচে আমার মায়ার নবী বসে গেছে। এই জন্য কবি বলেন, আজ জমিনে খসকরুয়া নদ গিয়া আসে মারা বেসে তু দারদনে গা। ওই আল্লাহ শুকনা জমিন থেকে তাজা গাছ উঠাইয়া দেখায়। আবার 7টা আসমানকে আল্লাহ তাআলা বিনা খুঁটির দ্বারা হেফাজত করছে। কোন একটা খুঁটি নাই, বিনা খুঁটির দ্বারা আল্লাহ তাআলা আসমানটাকে ঝুলাইয়া রাইখা দিছে। ও যুবক, আর মালিকের কি কুদরত দেখতে চাও? আসমান ঝুলাইয়া রাখলো। কত বড় আসমান আল্লাহ বানাইলো। প্রথম আসমান থেকে, জমিন থেকে প্রথম আসমানটা কমপক্ষে 500 বছরের দূরত্বর পথ। প্রথম আসমানটা 500 দূরত্বর পথ। প্রথম আসমান থেকে আবার 500 বছর দূরত্বটা খালি ময়দান, খালি জায়গা। আবার দ্বিতীয় আসমানটা 500 বছর দূরত্ব পথের মতন মোটা। আহা, এখান থেকে প্রথম আসমান যত বড়, দ্বিতীয় আসমানটা তত বড় মোটা। চিন্তা করছে। আবার একটা মহাশূন্য খালি জায়গা। আবার তৃতীয় আসমান, আবার একটা 500 বছরের মহাশূন্য, একটা খালি জায়গা। আবার চতুর্থ আসমান, তারপর পঞ্চম আসমান, তারপর 6 নাম্বার আসমান, তারপর 7 নাম্বার আসমান। 7 নাম্বার আসমান আল্লাহ বানায়া তারপরে মহাশূন্য একটা খালি জায়গা। তারপর আল্লাহ কত সুন্দর একটা কুরসি বানাইয়া রাখলো। যেই জায়গার মধ্যে শুধু পানি আর পানি, শুধু আর পানি আর পানি, শুধু সাগর, পানির কোনো অভাব নাই। এত সুন্দর একটা জায়গা। ওই সাগরের মাঝখানের মধ্যে আল্লাহ তাআলার কুরসিটা রাইখা দিয়েছে। এই কুরসিটা শুধু ঝুলন্ত অবস্থায় না, 4 জন ফেরেশতা কাঁধের মধ্যে নিয়া আল্লাহ তাআলার কুরসি নিয়া তারপর দাঁড়ানো। এই 7 আসমান বিনা খুঁটি দ্বারা ঝুলাইলো। দাদ নবী ডাক দেয়া কয়, তুমি যা বলেছো সত্যই বলেছো, তোমার প্রশ্নের উত্তর সঠিক হয়ে গেছে। তুমি পরীক্ষায় পাশ করেছো, তুমি ক্ষমতার মধ্যে বসে যাইবা। আর ভাইদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, কারণ পরীক্ষার মধ্যে আমরা পাশ করতে পারি নাই। দাউদ নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সুলাইমান পয়গম্বর ক্ষমতার মধ্যে বসে গেলেন। রে আল্লাহর বান্দা, সুলাইমান নবীর যে কুরসি ছিল, যে সিংহাসন ছিল, আপনার আমার বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো সিংহাসনটা না, আমেরিকার ওই প্রেসিডেন্টের মতো সিংহাসন না। সুলাইমান নবীর সিংহাসনের ডান দিকে 1 লক্ষ মানুষ বসতে পারত।
বাম দিকে 1 লক্ষ মানুষ বসতে পারতো, সামনেও 1 লক্ষ মানুষ বসতে পারতো, পিছনেও 1 লক্ষ মানুষ বসতে পারতো। তাই ডানে বামে সামনে পিছনে কমপক্ষে 4 লক্ষ মানুষ সুলাইমান নবীর সিংহাসনে বসতে পারতো। এই সিংহাসনটা এত বড়, কয় সুলাইমান নবী যখন কোথাও যাইতো এই সিংহাসনে চইরা তার ভরা যাইতো। এরে আল্লাহর বান্দা, এই সিংহাসন পাওয়ার পর আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর এই সিংহাসন আপনাকে আমি দান করে দিলাম, তবে কোথাও গেলে সিংহাসনে চড়ে তার ভরা যাবেন। আল্লাহর কাছে সুলাইমান নবী ডাক দেয়া বলে, মালিক এই সিংহাসন কেমন করে চালাইব? আয় আল্লাহ, এই সিংহাসন চালানোর জন্য তেল মোবিল কোথায় পাবো? আল্লাহ বলেন, নবী আমার, আপনার তেল মোবিল কিছুই লাগবে না। বিসমিল্লাহ বলে যেদিকে ইশারা করবে বাতাসের সাথে সাথে সিংহাসন ওই জায়গায় চলে যাবে। এত বড় সিংহাসন আল্লাহ দান করেছে। এটাই তখতে সুলাইমান। আমরা মনে করছিলাম একটা তক্তা মনে হয়, এই তক্তায় করে যাইতো। এত বড় সিংহাসন, কিচ্ছু লাগতো না। বিসমিল্লাহ বলে যেদিকে ইশারা করত এই সিংহাসন ওদিকেই চলে যাইত, বাতাসের সাহায্যে চলতো। এমন ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছে। শুধু তাই নয়, সুলাইমান নবীকে 3 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর বাদশাহী দান করেছে। তার মধ্যে হইতে একজন হলো পয়গম্বর সুলাইমান। তামাম দুনিয়ার বাদশাহী আল্লাহ তাআলা দান করেছেন। সুলাইমান নবী যখন উঠতো সিংহাসন নিয়ে, উপরে তো রৌদ্র পড়তো, সূর্যের তাপ লাগতো না, পাখিগুলো আইসে যাকে যাকে পাখি আইসে মাথার উপর ছায়া দেওয়া শুরু করে দিত। সুলাইমান নবীর 3টে বাহিনী ছিল, পাখি নিয়ে চলতো, জিন জাতি নিয়ে চলতো। জিনদেরকে নিয়ে এই জন্যই চলতো, যখন নামাজের সময় হয়ে যাইতো, ওই দেখেন আমার বাবা যখন সন্ধ্যাবেলা ঘুমায়, ঘুমাইয়েন না হলে আমিও ঘুমাই যাব। জিন জাতিদেরকে নিয়ে এই জন্য চলতো, যখন পানির প্রয়োজন হইতো উজু করবে, উজু। পাখি ছিল, এই পাখি যখন ঠোঁটটা লাগাইতো জমিনের মধ্যে, কত ফিট নিচে পানি আছে এই পাখি বইলা দিতে পারতো। চিন্তা করছেন? আর যখন বলতো এই জায়গায় এত ফিট নিচে পানি আছে, তখন পয়গম্বর সুলাইমান জিনদেরকে বলতো মাটি সরাও, পানি উঠাও, পানি উঠাইয়ে দিত, উজু করতো, উজু করে আল্লাহর হুকুম আদায় করত। এই জন্য পাখিদের কিনে চলতো, ঝাঁকে ঝাঁকে পাখিরা মাথার উপর ছায়া দেওয়া শুরু করছে। আর নবীর উম্মতের দল সিংহাসন নিয়ে চলতেছে, হঠাৎ করে সূর্যের আলো মাথার উপর রৌদ্র বইরে গেছে। সুলাইমান পয়গম্বর যখন সিংহাসনটা লেন করলেন, কে অনুপস্থিত বলো? কেন আমার মাথার মধ্যে রৌদ্র লেগে গেল? অনুপস্থিত কে আছে? আজকে যে দেখেন হুজুরেরা মাদ্রাসায় শিক্ষকেরা হাজিরা নেয়, হাজিরা খাতা আছে, নাম ডাকে, কই থেকে আনলো? ওই সুলাইমান নবীর থেকে, ওখান থেকে শিখছে। এই কে আসো? নামগুলো ডাকতেছে, অমুক পাখি আসো, ঈগল পাখি আসো, চড়াই পাখি আসো, লাব্বাইক, হুদুদ পাখি তুমি আসো। নাই, খবর নাই। কই হুদুদ, কই? হুদুদের কোনো খবর নাই। পুরা ঘটনা বলতে পারবো না, শুধু একটু টাচ দিয়া যাইতেছি। এরা নবীর উম্মতের দল। সুলাইমান নবীর মেজাজ বড় গরম, কারণ হুদুদ কই? হুদুদকে আমি কেন দেখি না? ঈগল কয় আমার একটু খালি অনুমতি দেন, গায়ে শক্তি আছে, ওই যেখানে আছে ওরে দৈরে আইনে ফাসরাম। সুলাইমান নবী কয় না, তোমারে বিচার করার ক্ষমতা দেই নাই। দেখো আমার হুদুদ কই?